বোমাতঙ্ক একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক আরজি করের যেখানে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন তাদের যে বিক্ষোভ ছিল সেখানে এবং সেখানে বম ডিসপোজাল স্কোয়াড পৌঁছে সেই ব্যাগে আদৌ বোমা রয়েছে নাকি কি রয়েছে পুরোপুরি তৈরি হয়ে বম ডিসপোজাল স্কোয়াড একজন কর্মী তিনি বম ডিসপোজাল স্কোয়াডের তিনি দেখছেন এবং চেক করছেন এর মধ্যে কোনো বিস্ফোরক আছে কিনা, ব্যাগটা খোলা এখনই ঠিক হবে কিনা। খুললেও কিভাবে খোলা সম্ভব, নিরাপদ দূরত্বে রাখা হয়েছে বাকিদের। প্রচুর মানুষ তারা ভিড় করে রয়েছেন যে এরকম একটা ব্যাগ পাওয়া গিয়েছে, বোমা থাকতে পারে তার মধ্যে, আশঙ্কা করা হচ্ছে। তারা সবাই দূরে দাঁড়িয়ে রয়েছে, নিরাপদ দূরত্বে তাদের রাখা হয়েছে। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, কখন এই ব্যাগটি দেখতে পাওয়া গিয়েছিল এবং কখনই বা জানা গেল যে মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল? অতনু, ভোর 5টা নাগাদ প্রথম ওখানে কর্তব্যরত একজন পুলিশ আধিকারিকের নজরে আসে এবং তারপরেই যেরকম ব্যাগটি ওখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, প্রথমে অতটা গুরুত্ব না দিলেও খানিকক্ষণ একটু বেলা গড়ালেই সকাল 7টা থেকে খোঁজ খবর নেওয়া শুরু হয় এবং তারপরে বেশ মানে গোটা হাসপাতালের বিভিন্ন জায়গাতে জিজ্ঞাসা করা হয় যে এই ব্যাগটির মালিককে, কার মালিকানাধীন এই ব্যাগ। কিন্তু শেষমেশ যখন কোনো রকম সন্ধান পাওয়া যায় না এবং এইরকম ভাবেই পরিত্যক্ত অবস্থায় এই ব্যাগটি পড়েছিল এবং তারপরেই কর্তব্যরত পুলিশ এবং সিআইএসএফ জওয়ানরা দ্রুত বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয় এবং বেশ খানিকক্ষণ আগেই বম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে আসে এবং তার আগে থেকেই গোটা এলাকা কর্ডন করে রাখা হয়েছিল এবং সেখানে রোগীর আত্মীয় বা অন্য কাউকেই সেখানে আশপাশ দিয়ে ঘেঁষে দেওয়া হচ্ছিল না। এবং এই ধর্ণা মঞ্চে যেখানে নির্যাতিতা মৃতা চিকিৎসক তরুণীর ছবি রেখে প্রতিদিন শ্রদ্ধা অর্পণ করা হয়, তার ঠিক পাশেই একটা লোহার যে চৌকি রয়েছে, সেই লোহার চৌকির উপরেই এই ব্যাগটির দাঁড় করানো অবস্থায় আছে। এটা ফোলিও ব্যাগের মতন এবং সেই ব্যাগের মধ্যে এই মুহূর্তে বম ডিসপোজাল স্কোয়াড তারা পরীক্ষা করে দেখছেন যে ব্যাগের মধ্যে এমনি কোনো সাধারণ জিনিসপত্র আছে নাকি সত্যি কোনো বিস্ফোরক দ্রব্য আছে, বিস্ফোরক গতির জিনিস আছে কিনা, সেই গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছে। তবে স্বভাবতই এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সকাল বেলা 11টার পর থেকেই এই ঘটনাকে ঘিরে গোটা আরজি কর হাসপাতাল একটা থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ গত পরশুদিন মঙ্গলবার দিন দুপুর থেকেই এই আরজি কর হাসপাতালের এই আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, কারণ সেখানকার আন্দোলনকারীরা প্রত্যেকেই স্বাস্থ্য ভবন সেখানে অভিযানে গেছে এবং সেখানে রাতভর তারা অবস্থান বিক্ষোভ করছে। ফলে এই ধর্ণা মঞ্চ ফাঁকা এবং সেখানেই এই মুহূর্তে এই ব্যাগটা পড়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে এবং তার কোনো মালিকানা পাওয়া যায়নি। এই মুহূর্তে বম ডিসপোজাল স্কোয়াড সেটা পরীক্ষা করে দেখছে। ধন্যবাদ।